সংস্কৃতি হচ্ছে লোক সংস্কৃতির সাথে অনেক বেশি সম্পৃক্ত। তাহলে আপনাদের পরিকল্পনা কি তাদের লোক সংস্কৃতি আনার কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। ইয়েস, এই নববর্ষ শোভাযাত্রা এটা তো মানে মধ্যবিত্তদের চালু করা, রাইট? কিন্তু এটা ট্র্যাডিশনাল ছিল চৈত্র সংক্রান্তি এবং এটার সঙ্গে ফসল সম্পর্কিত ছিল। কিন্তু যে কোনোভাবে আমাদের শোভাযাত্রা এগুলো কখনো স্থান পায়নি। আমরা আগের কিউরেশনগুলো কিভাবে হতো এটা আমরা জানি না, আমি মন্তব্য করতে চাই না। তবে এবার শোভাযাত্রায় কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে, একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে। আর ইসলামী দলগুলো এটা ক্ষেত্রে আমরা বলি যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন অল ইনক্লুসিভ বলছি আমরা তখন ইসলাম, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, হিন্দু সবার কথা বলছি। এই শোভাযাত্রায় আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি, কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে, এটা বন্ধ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা তারা অংশগ্রহণ করবে কিনা। আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন যখন শোভাযাত্রাটা হবে। আর নিরাপত্তার ক্ষেত্রে গতকালকে আমাদের আইন শৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সভাপতিত্বে। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে। এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন। আর আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে, এবার ভিজুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন। আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রং দেখতে পাবেন, সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন যখন শোভাযাত্রাটা হবে। আর নিরাপত্তার ক্ষেত্রে গতকালকে আমাদের আইন শৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সভাপতিত্বে। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে। এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন। আর আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে, এবার ভিজুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন। আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রং দেখতে পাবেন। আমরা বলেছি যে আপনারা আপনাদের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরেন, এছাড়া আমাদের আর কোনো নির্দেশনা নেই।